এমন এক টুকরো বেঁচে যাওয়া কাপড় থাকলে আপনারা বানিয়ে নিতে পারবেন খুব সুন্দর কিউট বেবি প্যান্ট। তো দেখেন আমার এখানে একটি কামিজ বানিয়ে সাইডের যে অংশটা বেঁচে গিয়েছিল সেটা দিয়ে আমি একটা বেবি প্যান্ট তৈরি করব। আমি এখানে 10 মাসের বেবির জন্য তৈরি করব একটি প্যান্ট। তো আমার এখানে 8 ইঞ্চি ঝুলের একটি প্যান্ট তৈরি করব। তো আমি কাপড়টাকে সুন্দর করে সাইজ করে কেটে নিলাম আমার প্রয়োজন মতো। কেটে নেওয়ার পরে এখানে যে সাইডের অংশ বেড়ে গেছে বা অতিরিক্ত আছে সেগুলো কেটে নিলাম। নেওয়ার পরে 8 ইঞ্চিতে একটি মার্কিং করলাম, করে এখানে মাথায় হাফ ইঞ্চির একটু বেশি কাপড় নিয়েছি, যেহেতু আমি একটা ইলাস্টিক লাগাবো ছোট বাচ্চা এজন্য। তারপর আমি পায়ের সাইডের লেন্থ নিয়ে নিব 4 ইঞ্চি পরিমাণে। তো 4 ইঞ্চিতে মার্কিং করে নিলাম। আর হিপের ওখানে আমি 2.5 ইঞ্চি মতো রাখবো, প্রায় হাফ ইঞ্চি আমার সেলাইয়ের ভিতরে চলে যাবে। তো এই তো মার্কিংয়ের সাথে 2 অংশ মিশিয়ে দিলাম এবং ওখান থেকে কাট করে নিলাম। নেওয়ার পরে ইলাস্টিকের যে সাইডের অংশটা আছে ওখানে ছোট একটা মার্কিং করে নিব, যাতে সেলাইয়ের সময়টা আমার ইজিলি হয়ে যায়, আবার নতুন করে মাপা না লাগে। এখন সামনের যে পার্টটা, ওই পার্টটা একটু বেশি করে রাউন্ড করে নিতে হবে। তার জন্য আমি আলাদা করে নিলাম 2টা পার্ট। সামনের পার্টটা আমি একটু ডিপ করে নিব। এখন চলে যাচ্ছি সেলাই করার জন্য। এখানে প্রথমে 2 সাইডটা আমি সেলাই করে জুড়ে নিব। জুড়ে নেওয়া হয়ে গেলে এখন পায়ের যে অংশটা, এটা ভাঁজ করে আমি চিকন করে সেলাই করে নিব 2 সাইডে। এই যে 2 সাইডে চিকন করে সেলাই করে নেওয়া হয়ে গেল। এখন ইলাস্টিকের সাইডটাও আমি সেলাই করে নিয়েছি এবং পায়ের সাইডে আমি এখানে ইলাস্টিক দিব, এজন্য আমার মাপ অনুযায়ী পরিমাণ মতো আমি ইলাস্টিক কেটে নিয়েছি। এখন এই যে 2 সাইডে ওটা বসিয়ে নিলাম। এখন 8 ইঞ্চি ঝুল রেখে আমি সেলাই করে নিয়েছি, নিয়ে ইলাস্টিক লাগিয়ে নিয়েছি কোমরে। দেখুন কি সুন্দর কিউট একটি বেবি প্যান্ট তৈরি হয়ে গেল একটু টুকরো কাপড় দিয়ে।